বাংলাদেশে ইলিশ এসে পৌঁছেছে হাওড়ার বাজারে। পুজোর আগেই ভোজনরসিক বাঙালি এখন 16 পানা পূর্ণ। পদ্মার ইলিশের দাম তবে এখন কিছুটা বেশি। প্রথম দিন 800 থেকে 1 কিলো সাইজে ইলিশ বিক্রি হয়েছে 1200 থেকে 1600 টাকা কেজি দরে। তবে পাইকারি বিক্রেতাদের কথায় আগামী সপ্তাহ থেকে কিছুটা দাম কমে। তবে প্রথম দিন বাজারে আসলেও আজ শুক্রবার রয়েছে বাংলাদেশ বন্ধ, ফলে শুক্রবার ইলিশ কিন্তু ঢুকছে না। শনিবার আবারও বাংলাদেশে মার্কেট ঢুকবে এবং শনিবার আবারও ইলিশ ঢুকবে ভারতে। আর তারপর কিছুটা হলেও দাম কমবে এমনটাই মনে করছেন বিক্রেতারা। প্রথম দিন দেখা গেল হাওড়া পাইকারি বাজারে ইলিশ মাছ কেনার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতন। হাওড়া থেকে কল্যাণ অধিকারী, রাজন্য নিউজ। দীর্ঘ টালবাহানার পর রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রূপলি শস্য। শুক্রবার সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি পদ্মার ইলিশ। প্রথম দিনে দাম ছিল ডায়মন্ড, নামখানা ও দীঘার ইলিশের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু পদ্মার ইলিশ বলে কথা, পাইকারি বাজার ছিল গরমা গরম। বাংলাদেশে হাসিনা সরকারের আমলে 2019 সাল থেকে দুর্গাপুজো উপলক্ষে ভারতে টন টন ইলিশ উপহার পাঠাতেন, কিন্তু সেসব এখন অতীত। হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশের ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। নতুন পরিস্থিতিতে পদ্মার ইলিশ আসবে কিনা তা নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইলিশের ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পেট্টাপোল সীমান্তে পৌঁছায় ইলিশের লরি। ওখান থেকে শুক্রবার ভোরে কলকাতায়। সকাল থেকেই কলকাতার পাশাপাশি হাওড়ার পাইকারি বাজারে বাংলাদেশে ইলিশ ভরা ছিল। কল্যাণ অধিকারী, রাজন্য নিউজ। কালকে প্রায় 45 থেকে 50 মেট্রিক টন মাছ ঢুকেছে। যে মাছটা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে। আজকে শুক্রবার, আজকে কোনো মাছ ঢুকবে না, কারণ বাংলাদেশ বন্ধ থাকে। আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে। তো মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে, আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়, সামনে আরো বেশি করে মাছ ঢুকবে আশা করি। কোনো ফিক্স রেট নেই, আমরা তো অকশনে বিক্রি করছি মাছ। তো কোনোটা 1700, কোনোটা 1600 এরকম করে বিক্রি হচ্ছে। কমও আছে, 1500, 1400 আছে, কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে। 800 গ্রাম থেকে নিয়ে 1 কেজির উপর মাছ আছে। সৈয়দ আনওয়ার মকসুদ, ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি।